নমস্কার, আপনাদের সবাইকে শুভদীপ প্রহর জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। আর এই অনুষ্ঠানের যে মানুষটি যার হাত ধরে এই অনুষ্ঠান সমৃদ্ধ হয় বা বহুবার ধরে তার কাছ থেকে আমরা আমাদের জীবনের নানান ক্ষেত্র সম্পর্কে জানি, যার দীর্ঘ 42-43 বছরের অভিজ্ঞতা জ্যোতিষ জগতে, তিনি হলেন জ্যোতিষী অনন্যাদি। অনেক অনেক স্বাগত দিদিকে। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখে উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট বোন তনুশ্রী, তেমনি আজও আছে। অনেক ধন্যবাদ দিদি। যেটা আজকে আলোচনা করব যে আপনার দীর্ঘ এই 42-43 বছরের যে কর্মজীবন, তাতে আপনি জ্যোতিষশাস্ত্রের সঙ্গে তন্ত্রের একটা দিককে প্রতিকার প্রতিবিধানের সঙ্গে একসাথে নিয়ে কাজ করেন, এবং এক্ষেত্রে এই তন্ত্রের প্রয়োগের ক্ষেত্রে তিথি নক্ষত্রের একটা বিশাল ব্যাপার। এবং তন্ত্রের প্রয়োগের ক্ষেত্রে অমাবস্যার ভূমিকা, হ্যাঁ, এটাও অমাবস্যারও একটা বিরাট ভূমিকা। কাজেই এই যে যতগুলো অমাবস্যা আছে না, যেমন বকুল অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা, কৌশী অমাবস্যা, তেমনি এই একটা সামনেই আসছে রটন্তী কালী পুজো, মৌনী অমাবস্যা। হ্যাঁ, তাহলে এই রটন্তী কালী পুজোর সময়ও কিন্তু যারা চাইবে যে আমি আমার জীবনকে আবার ভালো জায়গায় ফিরিয়ে নিতে চাই, তাহলে সেটা তার ছেলে অবাধ্য হোক বা পরকীয়া হোক বা আর্থিক সমস্যা হোক, যে কোনো ব্যাপারেই কিন্তু এই সময় এই কাজগুলো করা হয়। আর সব সময় আমি যে কাজগুলো করি সেগুলো কি করি না, দেখি তিথি নক্ষত্র যেমন দেখি, তার সঙ্গে দেখি তার ছকটা কীরকম আছে আগে দেখব, ছকের মধ্যে তার কি ব্যাপার সেটা দেখে নিয়ে কি পজিশনে আছে সেই ছকটা, তারপরে দেখব নক্ষত্র কি অবস্থায় আছে। কারণ গ্রহরা সবসময় নক্ষত্রর আলোয় আলোকিত হয়, কাজেই অশুভ নক্ষত্র থাকলে সে আর আলো দিতে পারবে না। তো সেই কারণেই এই নক্ষত্রগুলোকে দেখা হয়, দেখে তারপরে দেখা হয় তার ডিগ্রি অনুযায়ী। একটা গ্রহের 30 ডিগ্রি থাকার দরকার এক একটি ঘরে। যদি সেখানে দেখা গেল অল্প ডিগ্রি পাওয়া গেল সেই গ্রহের, তাহলে কিন্তু তার কাজ ভালো হবে না। এবং রাহুকাল, আমি অনেক কিছু দেখে তারপরে কাজ করি। রাহুকালের সময়ের মধ্যে যদি কাজ করা হয় তাহলে সেই কাজ কিন্তু কখনোই ফল লাভ পাওয়া যাবে না। দিনের যে মাহাত্ম্য ভীষণ দিনের মাহাত্ম্যটা ভীষণভাবে দরকার। তো সেই কারণে যারা চাইবে তারা সেই মাহাত্ম্য অনুযায়ী কাজ করবে। একদম। আপনাদেরকে একটু জানিয়ে দিই, আগামীকাল চেম্বার রয়েছে কাঁথি, 19 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার চেম্বার পাবেন খড়গপুর, তার পরবর্তী 18 তারিখ কালকে, তো 18 তারিখ কালকে কাঁথি, আর 19 তারিখ খড়গপুর, 24 তারিখে আপনারা পাচ্ছেন শ্যামবাজার, 29 তারিখ পাচ্ছেন শেওড়াফুলি, তারপরে ফেব্রুয়ারির 2 তারিখে পাবেন গড়িয়াহাট, 6 তারিখে আসানসোল, 7 তারিখে দুর্গাপুর, 12ই ফেব্রুয়ারি বারাসাত, 15ই ফেব্রুয়ারি বহরমপুর, 19শে ফেব্রুয়ারি পাবেন তমলুক, 22শে ফেব্রুয়ারি শিলিগুড়ি, 23শে ফেব্রুয়ারি মালদা, 25শে ফেব্রুয়ারি আপনারা পাচ্ছেন হাওড়া। এবং আপনারা যোগাযোগ করতে থাকুন, টেলিফোন নাম্বার সব জায়গাতেই আছে। আর প্রত্যেক দিন আপনার বিকেল 4টা থেকে 7টা অনলাইন, রবিবার দিন 4:30 5টা থেকে 7টা আপনারা যোগাযোগ করতে থাকুন। টেলিফোনেও আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। বহু মানুষ জীবনের কঠিন থেকে কঠিন সমস্যায় বেরিয়ে এসছেন অনন্যাদির হাত ধরে, কঠিন থেকে কঠিনতম সমস্যা, কিন্তু নিজেকে চাইতে হবে। আমি সবসময় বলি আমাকে চাইতে হবে। এইটা কেন এত জোর দেন আপনি? আমি কেন, দেখো, আমি যদি আমার ভালোটা না চাই তাহলে কি করে হবে বলো? আজকে আমি চেয়েছি বলে, তুমি চেয়েছে বলে এখানে এসে বসতে পেরেছি। আর যদি না চাইতাম তাড়াতাড়ি ঘরে বসে শুয়ে থাকি বা অন্য কিছু করি, গল্প আড্ডা মারি, কিন্তু তাহলে তো সেটা আসার এখানে হতো না। কাজেই চাওয়াটা সবচাইতে বড় জিনিস। আমার জীবনের কি চাওয়া কি পাওয়া সেটা আমাকে বুঝতে হবে, অন্য কেউ বুঝবে না। আমার ছেলের জন্য আমি করব, অন্য কেউ এসে করবে না। কাজেই সেই জন্য সেইটাকেই প্রায়োরিটি দিতে হবে। একদম। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। হ্যালো, আমি তমালিকা বলছি। আরেকবার বলবেন নামটা? তমালিকা সরকার। তমালিকা, কোথা থেকে ফোন করেছেন তমালিকা? আমি দমদম এয়ারপোর্ট থেকে ফোন করেছি। আচ্ছা, বলুন। হ্যাঁ, আপনার ম্যামের কাছে আমার মায়ের বান্ধবীর মেয়ে গেছিল জন্য। আমি একটু ফোন করেছি, একটু পরীক্ষা দিচ্ছি। আপনার ওগুলো না বললেও হবে, আপনি কেন ফোন করেছেন, আপনি আপনার ডেট অফ বার্থটা বলুন। আপনার মায়ের বান্ধবী এসেছিলেন, তা তিনি উপকার পেয়েছেন। আমি রেকমেন্ডেশনটা পেয়েছি যে ম্যামের খুব এফেক্টিভ।
ও আচ্ছা, খুব ভালো অ্যাডভাইস করেছেন। আচ্ছা, আপনি এবার ডেট অফ বার্থ বলুন। 15ই মার্চ 1994। 15ই মার্চ 1994। সময়টা সময়টা হলো 8:57 PM। কি বুঝতে পারলাম? 8:57 PM। 47। আচ্ছা, 8:47 মিনিট, রাত্রি 8:47। হ্যাঁ, কোথায়? কলকাতা? কলকাতাতে। আচ্ছা, আর কিছু বলার দরকার নেই। ঠিক আছে। তুলা লগ্ন মেষ রাশি আপনার জানা আছে? হ্যাঁ, আপনার তুলা লগ্ন মেষ রাশি। তুলা লগ্ন মেষ রাশি না, আসলে আমি আগে কোনোদিনও কারোর কাছে এরকম কনসাল্ট করিনি, তো আমার অতটা জানা নেই। আচ্ছা, দেবগণ জেনে রাখুন এখন। আচ্ছা, আচ্ছা। প্রথমত বলি, একটা একটা করে আমি দেখে নিয়ে বলছি, আপনি খালি উত্তর করবেন। আপনার ঠান্ডা লাগে? একটুতেই কি ঠান্ডা লাগে? হ্যাঁ, আপনার কি একটুতেই ঠান্ডা লাগে? হ্যাঁ, আমার একটু টেন্ডেন্সি আছে। হ্যাঁ, ঠান্ডার টেন্ডেন্সি আপনার হরোস্কোপের মধ্যে আছে। এবং আমি যেটা বলবো আপনি একটা একটা করে খালি উত্তর করবেন। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, প্রথমত আমি যেটা বলি, আপনি সবসময় একটা কেরিয়ার ভালো চান, কেরিয়ারিস্ট, কিন্তু হ্যাঁ। আপনার মনের মতো জব কিন্তু আপনি পাচ্ছেন না। না ম্যাম, আমি অনেক চেষ্টা করছি, অনেক হ্যাঁ, দিন ধরে exams ও আপনার দিচ্ছি, মনের কিন্তু মতো হচ্ছে না। জব আপনি পাচ্ছেন না। কারণ দেখুন, মনের মতো জব পেতে গেলে সেই গ্রহটাকে ভালো থাকতে হয়। কারণ আপনার কর্মপতি সে ভালো অবস্থায় নেই, সে ডিগ্রিগত দিক থেকে দুর্বল, এবং তার ওই যে বললাম না নক্ষত্রের আলোয় আলোকিত, তার নক্ষত্রটাও ভালো নেই। যার কারণে এবং আপনার হরোস্কোপের মধ্যে দাহ্য যোগ অর্থাৎ কিনা দারিদ্র যোগ, এই যোগ হওয়ার জন্য আপনি ভালো ফল পাচ্ছেন না। এবং আপনি সবসময় একটা মানসিক টেনশনে থাকেন, মানসিক অস্থিরতা। ভুল না ঠিক? না, ঠিকই বলছেন। হ্যাঁ, অতএব আপনি এই জায়গাটা ঠিক করুন, বুঝতে পেরেছেন? তা না হলে কিন্তু আপনাকে সব সময় ভুগতে হবে এই কর্ম নিয়ে। তা আমি এবং কি আপনি করবো? টেকনিক্যাল লাইন নিয়ে কি পড়াশোনা করেছিলেন? করেছিলাম ম্যাম, কিন্তু আবার চাকরিও করতাম সেখানে। একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরি ধরার ছক, এটা ভুল না ঠিক? হ্যাঁ, বলছি একটা কর্ম ছেড়ে আরেকটা কর্মে, মানে আপনি যে কর্ম করতেন সেটা তাতে আপনি স্যাটিসফাইড ছিলেন না। না, একদমই ছিলাম না। ওখানে মানে অনেক রকম অশান্তি ছিল, যেটা একটা মানসিক অশান্তির জায়গায় চলে আসছিল। কাজেই ওই জন্যই আপনাকে ছাড়তে হয়েছে। সেই জন্য এই জায়গাটা যাতে না আসে তার জন্য আপনি ইমিডিয়েট যাকে ভালো লাগবে তার সাথে যোগাযোগ করুন, দেখবেন ঠিক হয়ে গেছে। যান, মানে এই জায়গাটা ঠিক হয়ে যাবে। আর বিবাহ নিয়ে তো আপনার কোনো প্রশ্ন ছিল না? বিয়ে নিয়ে প্রশ্ন নেই? আমার কোনো মানে বিয়ের প্রশ্ন নেই, বিয়ে সেরকম কোনো ইচ্ছাও নেই এখন। হ্যাঁ, এখন ইচ্ছা নেই। এটা একটা এই জেনারেশনের সমস্যা, কিন্তু এটা এখন এই জেনারেশনের একটা সমস্যা। মানে আগে কেরিয়ার, তারপরে বিয়ে করতে চাইছো। হ্যাঁ, আমি নিজের পায়ে না দাঁড়িয়ে এখন যা আমি তো দিনকাল বললাম চলেছে। ছকেই, উনি প্রথম থেকেই এই ওনার চাহিদাটাই এই, আমি স্বাধীন চেতা হতে চাইছি। এই মেয়ে খুব রুচিশীলা এবং খুব ঠান্ডা, খুব মাথা গরম না, কিন্তু রেগে গেলে মারাত্মক। হাসছে। আসলে কি, ধন্যবাদ ফোন করার জন্য তমালিকা। দেখতেও ভালো, একে খারাপ না। ওটা জিজ্ঞাসা করা হলো না। যাক, বিষয়টা হচ্ছে যে এত বছরের অভিজ্ঞতা, তো একটা ছক দেখলে পালসটা সঙ্গে সঙ্গে ধরা যায়, অনেক কিছু ধরা যায়। যে মানুষটা কেমন, তার টেস্ট কেমন, তাকে দেখতে কেমন, নেচার ওয়াইজ একটা মানুষ কেমন, বলা যায়, সবটা বলে ফেলা যায়। হ্যাঁ। তো আগামী দিনটা তমালিকার উন্নতি হোক, এই শুভকামনা রইল। যদি মনে করেন আপনার বাড়ি হচ্ছে দমদমের এয়ারপোর্টের কাছে, তো আপনি শ্যামবাজারের চেম্বার আপনার কাছে একদমই মানে হাতের কাছে। শ্যামবাজার বা বারাসাত দুটোই কাছে। শ্যামবাজারটাই কাছে হয় দমদম হ্যাঁ, থেকে, দমদম থেকে শ্যামবাজার যেতে বেশি কাছে। একদমই। আর আমি আরেকবার বলে দিই, আগামীকাল কিন্তু কাঁথি হচ্ছে একটা পপুলার চেম্বার অনন্যাদির। দীর্ঘ 42 বছরের মধ্যে মানে 40 বছর কাঁথির চেম্বার। কাঁথি, তমলুক, খড়গপুর, এই 3টে চেম্বার। আপনারা যোগাযোগ করুন। আগামীকালই কাঁথিতে চেম্বার রয়েছে, 19 তারিখ চেম্বার রয়েছে খড়গপুরে, আর 29শে ফেব্রুয়ারি বোলপুর চেম্বার রয়েছে। বোলপুর
29শে ফেব্রুয়ারি, এবছর 29শে ফেব্রুয়ারি পড়েছে লিপিয়ারে, তো আপনারা 29শে ফেব্রুয়ারি বোলপুরে চেম্বার পাবেন। আমরা ছিলাম হচ্ছে এই রটন্তী কালী পুজোয় কী ধরনের সমস্যার সমাধান? দেখো, একটা ছেলে অবাধ্য হয়ে গেছে, সেটা দেখতে হবে কেন অবাধ্যটা সে হলো। হ্যাঁ, সেই জায়গাটা দেখতে হবে। একটা ছেলে পড়াশোনায় খারাপ হয়ে গেল, কেন হলো? সেই ছেলেটি তো ভালো ছিল। আমি সবসময় গোচর ফল দেখি। গোচর ফলে যদি দেখা গেল খারাপ, ভালো ছেলেটি খারাপ হয়ে গেল। যে স্বামীটি তার সঙ্গে খুব ভালো ব্যবহার করছিল, হট করে সে খারাপ ব্যবহার করলো, কেন? গোচরে তার খারাপ সময় চলে এসছে। আর সেই কারণেই সেই ভালো স্বামীটি তাকে অশ্রব্য গালিগালাজ করছে, তাকে ছেড়েও দিতে চাইছে। এই ফলগুলোকে দেখতে হয়। আর এই সময় যদি কেউ ভুল করে তাহলে তাকে পস্তাতে হবে। কেউ হয়তো এই সময় অশান্তির জন্য গৃহ ছেড়ে বেরিয়ে গেল, না আর ঘর করব না, কিন্তু সেটা তো গ্রহ করাচ্ছে। আমি এরকম অনেক সংসার বলেছি, দেখুন আপনারা ভাঙবেন না, আপনি আবার আপনার সংসার জোড়া লেগে যাবে। আপনি একটু অ্যাডজাস্ট করে থাকুন, শুধু অ্যাডজাস্ট করতে হবে। এই কটা দিন অ্যাডজাস্ট করুন। আর সেই কটা দিন যদি অ্যাডজাস্ট না করে আগেই সে বেরিয়ে আসে, তাহলে সংসারটা ভেঙেই গেল। একদম। আমরা একটা টেলিফোন নিই না? হ্যাঁ। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি দুর্গাপুর থেকে ফোন করছি, আমার মেয়ের সম্বন্ধে জানবো। বলুন। ডেট অফ বার্থ না, মেয়ের নামটা? মেয়ে, হ্যাঁ মেয়ে বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। মেয়ের নাম? শুনতেই- আপনার মেয়ের নাম কি? হ্যাঁ নাম হচ্ছে সর্বাণী দাস। হ্যাঁ আর কেউ এসছিল আপনার জানাশুনো? হ্যাঁ একজন রিলেটিভ এসেছিল তার ছেলের পড়াশোনা নিয়ে, তো দিদির দেখি প্রতিবেদন এখন ভালো আছে। ভালো আছে? হ্যাঁ। আচ্ছা, এইবার আপনি হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ ডেট অফ বার্থ হচ্ছে 24 জুন 2001। 4th জুন জুন 2001। সময়টা 11:32 AM। কোথায়? দুর্গাপুর। মানে আপনার গলা শুনে মনে হচ্ছে না যে আপনার 2001-এ জন্মানো একটি মেয়ে আছে, মানে যার বয়স এখন 22 বছর? 22 বছর। না অ্যাকচুয়ালি আমার বয়স হচ্ছে 45 ইয়ার্স। 45-এর গলা নয় আপনার মধ্যে, মানে আপনার কন্যা কণ্ঠস্বরে। লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে, অর্থাৎ শনির দশায় জন্ম, গণ হলো দেবগণ। লাইনে থাকুন, এবার আমি বলবো একটা একটা করে। আচ্ছা, এইবার আমি একটা একটা করে বলবো, আপনি খালি উত্তর করবেন। হ্যাঁ, এ খুব টেনশনে ভোগে। আচ্ছা, প্রথমে আমি যেটা বলবো একটা একটা করে, সেটা হলো আপনার মেয়ে খুব টেনশন করে, না? হ্যাঁ হ্যাঁ, ভীষণ টেনশন করে, মানসিক অস্থিরতার মধ্যে, আর ও খুব স্টেট কাট কথা বলে দেয়। হ্যাঁ হ্যাঁ, এবং খুব টেস্টি খাবার খায়। একদম। হ্যাঁ, কিন্তু একটা কথা বলবো, ও একটু মিথ্যে কথা বলবে, এটা ধরতে পারবেন না আপনি। ঠিক আছে? এইবার বলি, ও কিন্তু আর্টস নিয়ে পড়াশোনা করার ছক, এবং ও যদি কোনো রকম আঁকা, নাচ, গান, কোনো ক্রিয়েটিভ লাইন এই ধরনের কাজ করে, তাহলে কিন্তু ওর ভালো হবে। ও কোনটা করে বলুন তো? হাতের কাজ কিছু করে? হ্যাঁ, ফ্যাশন ডিজাইনিং নিয়ে তাই পড়েছে। বললাম না, এই ধরনের Creative। হ্যাঁ, তো সেই কারণেই বলছি, এইভাবেই ওর অর্থ আসবে। এই কাজটাই ওকে করতে বলুন, এইভাবেই কিন্তু ওর অর্থ আসার ছক। বুঝতে পেরেছেন কি বললাম? আমার মেয়ে ভাবছিল এমবিএ করবে, তাহলে এমবিএ না এমবিএ ছেড়ে কি ফ্যাশন লাইনেই থাকবে? হ্যাঁ হ্যাঁ, এই লাইনটাই থাকুক, ও ভালো ও ভালো করতে পারবে, কারণ এই আচ্ছা, ছকটা এটাই। হায়ার স্টাডিজ করবে না কাজ করবে এবার কোনো? হ্যাঁ, হায়ার স্টাডিতে কিন্তু একটু বাধা আছে, সেই জায়গাটা একটু ঠিক করে নেবেন। পঞ্চম এবং নবম স্থান থেকে হায়ার স্টাডি। আচ্ছা হ্যাঁ, পঞ্চমপতি এবং নবমপতি রাহুর দ্বারা আক্রান্ত, যার কারণে ওর বাধা আসবে। বুঝতে পেরেছেন? আচ্ছা এই দুটো জায়গা ঠিক করে নিলে হ্যাঁ ঠিক হয়ে যাবে। যান। ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। আপনি যোগাযোগ করতে চাইলে দুর্গাপুরে আপনার বাড়ি, 7 তারিখে দুর্গাপুরে চেম্বার রয়েছে। তো আগামী মৌনী অবসর আগে আপনি কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। এখনকার ছেলেমেয়েরা কেরিয়ার ওরিয়েন্টেড, কিন্তু ভীষণ। বিয়েটাও তাদের জীবনে দরকার। এবং ওই যে বিয়ে করতে চাই না, একটা হচ্ছে কেরিয়ার তৈরি করে বিয়ে করবো, সেটা নিশ্চয়ই খুব ভালো, কিন্তু কেরিয়ার হয়ে গেছে কিন্তু আমার বিয়েটা করতে ভালো লাগছে না, না ঠিক আছে আমরা ভালো আছি, এটা কতটা কাঙ্ক্ষিত? এটা ঠিক কেন বলো তো? আজকাল মেয়েরা না ফ্রিলি মিশতে পারে, তো আগের দিনে এই ফ্রিলি মেশাটা ছিল না।
হ্যাঁ, আগে মা বাবারা যে ছোট বাচ্চা মেয়েদেরই অল্প বয়সে সব বিয়ে দিয়ে দিত, তার কারণ। আর এখন তো তারা মুখের ওপর কথাও বলতে পারতো না, মা বাবা যা বলতো সেটাই। এখনো আছে কম সংখ্যায়, তো সেই কারণে এখন আর লোকের সেই চাহিদাটা তো নেই। আগে তো সেই চাহিদাটা থাকতো লোকের একটা বিয়ে বলে জিনিস, এখন সেই জিনিসটা হারিয়ে গেছে, কারণ সবাই ফ্রিলি মিশছে, তাই না? সে যখন হয় হবে, দেখা যাবে। সবারই একটা করে বয়ফ্রেন্ড আছে, কারণ হয়তো মানে প্রেম করেও ছেড়ে যাচ্ছে, তাই সেই জন্য সেই এখন এই লিভ ইন রিলেশনশিপ, সেইটাই তো বলছি আমি। এই কারণেই মানুষের সেই চাহিদাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। মানে আমি কেন জিজ্ঞাসা করলাম, দীর্ঘ 42 বছর ধরে মানুষের সমস্যা, তাকে নিয়ে আপনার কাজ করা, মানে সমস্যা জটিল থেকে জটিল পাচ্ছেন এখন, আগে এত জটিল ছিল না। মানে পরকীয়ার সংখ্যা এখন অনেক বেশি, অনেক বেড়ে গেছে। এইবার কিছু কিছু মা বাবারা আসে, আমি অনলাইনেও অনেক বলেছি, কিরকম যে আমার দিদি দেখুন তো বিয়ে হবে কিনা। আমি বললাম বিয়েতে তো বাধা রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা গড়বড়। তা বলছে কি? আচ্ছা, আপনার ছেলে তো কোনো বিবাহিতা মহিলার সঙ্গে যুক্ত হয়ে আছে। তা বলছে কি কি বলছেন আপনি? আমি বললাম হ্যাঁ, আমি তাই বলছি, আপনি খোঁজ নিয়ে দেখুন। বলে হ্যাঁ, আমার মেয়ে একজনকে দাদা দাদা ডাকে, আর সে বিবাহিতা, তার সঙ্গে খুব ভালো সম্পর্ক। আমার দেখুন গে ওখানেই কিছু গড়বড় হয়ে আছে। আবার কারুর কারুর শোনা যায় রিলেটিভের মধ্যে হয়ে গেছে। এই অনলাইনেই সেদিন দেখছিলাম, দেখার পর আমি বললাম কোনো আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু মহিলা আত্মীয়র সঙ্গে জড়িয়ে গেছে। তা বলছে আপনি এই জন্য বিয়ে করতে চাইছে না। তখন বলছে তার নাকি মাসির সাথে। এবার বুঝুন, অবস্থাটা বোঝো। বলছে এখান থেকে কি করে বার করে আনা যায়, কি বলবো, কিরকম লাগে না এগুলো শুনতে। তারপর কুচবিহারে একটা মামার বাড়িতে পড়তে পাঠিয়েছে, সেখানে গিয়ে মামার ছেলের সাথে জড়িয়ে গেছে। বলছে আপনি আমাকে পায়ে ধরছি, আপনি আমাকে বাঁচান, আমি কি ভুল করেছি বুঝতে পারিনি। এটা গ্রহগত ফল। আমরা বলছি খারাপ লাগছে, এটা ঠিকই, কিন্তু গ্রহ করিয়ে দিচ্ছে, কি করবে সে? কাজে সেইখান থেকে যাতে বের করে আনতে পারেন, সেইখান থেকে বের করে আনতে গেলে এই রটন্তী কালী পুজোকে কাজে লাগাতে হবে, সোজা কথা। কাজে যারা চাইবে তারা করবে, যারা চাইবে না তারা করবে না। এক নম্বরের জন্য পাস, 1 নম্বরের জন্য ফেল, 1 নম্বরের জন্য সে জয়েন্টে চান্স পেল না, 1 নম্বরের জন্য কি হলো না, তার রেজাল্টই ভালো হলো না, সে লেটার পেল না বা স্টার পেল না, কিন্তু নম্বরটা সেই এক। কাজেই এরকম যাতে ঘটনা না ঘটে। আমার ছেলেটা ভালো, কিন্তু গোচরে গিয়ে খারাপ সময় পড়ে গেল, তখন কিন্তু ফলটা খারাপই দেবে। গোচরের টাইমটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ মারাত্মক গোচর ফল। এবং এটা কিন্তু আমার আপনার দ্বারা বোঝা সম্ভব না। আমরা হয়তো একটা স্থূল অর্থে রাশিফল শুনে নিচ্ছি, আজকাল তো সবার হাতে মোবাইল, 6 ইঞ্চি মোবাইল সবার হাতে, এবং সে সেখানে ঢুকে যা ইচ্ছে তাই বলছেও, যা ইচ্ছে তাই করছো, যা ইচ্ছে তাই শুনছো, যা ইচ্ছে তাই দেখছো। এটা খুব মানে খুবই বিপজ্জনক ব্যাপার। এবার আপনি ভাবলেন যে বাহ, আমার রাশি অনুযায়ী তো আমার খুব ভালো যাবে, তো রাজা হয়ে যাব, দেখলেন হলো না, আপনার শাস্ত্রের প্রতি অবিশ্বাস তৈরি হলো। তা কিন্তু নয়, সেখানে দাঁড়িয়ে রাজা হয়েছেন আপনার রাশির মতো অন্য কোনো রাশির মানুষের রাজা হয়েছে, অন্য আপনার মতো ভালো আছে, সেই জন্য আপনার গোচর ভালো নেই, যার জন্য আপনি হলেন না, আপনার দশা অন্তর্দশা ম্যাচ করলো না, আপনি হলেন না। তো এখানেই কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে দেখি, এখানেই বিচার্য বিষয়। একদমই। একটা টেলিফোন নিয়ে দিদি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আমি হোজাই আসাম থেকে বলছি। হ্যাঁ বলুন। কি নাম? দীপিকা দাস। আসামের কোথা থেকে ফোন করেছেন? হোজাই। আসাম, হোজাই থেকে। আচ্ছা, বলুন। বলছিলাম কি আমার হাজবেন্ডের বিষয়ে কিছু জানতে চাই। আপনি দেখেন এই অনুষ্ঠান? হ্যাঁ, সবসময় দেখি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 9 এপ্রিল 1990। 9 এপ্রিল 1990। 9 এপ্রিল, হ্যাঁ 1990। সময়? সময় 5টা 5। বিকেল না সকাল? সকাল। সকাল 5টা 5। আসামে জন্ম? হ্যাঁ, আসামে, হোজাইতেই জন্ম। আচ্ছা। মীন লগ্ন, কন্যা রাশি, আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ। ব্যাস, তাহলে ঠিক আছে, আমি আর বলছি না কিছু। এইবার বলবো একটা একটা করে।
খুব স্ট্রিট কাট কথা বলে। আচ্ছা, এইবার আমি বলি, হরোস্কোপের মধ্যে প্রথমেই আমার যেটা চোখে পড়লো, এ কিন্তু ঋণের মধ্যে জড়িয়ে যাবে, সব সময় একাকিত্ব মনে হয় নিজেকে, এবং ডিসিশন নিতে পারে না। হ্যাঁ, হ্যাঁ এবং ওর ব্যবসা করলে সেই ব্যবসা কিন্তু ভালো যাবে না, না কারণ এর যে ধরনের ব্যবসা করে সেটা হয়তো মনে হয় কোনো কম্পিউটার বা ল্যাপটপ এই ধরনের কি কোনো ব্যবসা করে? হ্যাঁ হ্যাঁ যদি করে থাকে তাহলে সেটা ভালো যাবে না, কারণ শুক্র থেকে এই সব ব্যবসা, আর সেই শুক্র জিরো পাওয়ারে, পাওয়ারলেস, বুঝতে পেরেছেন? দ্বিতীয়ত কেমন্দ্রুম যোগ, তৃতীয়ত ব্যবসার কারক গ্রহ শুভ অবস্থায় নেই, যার জন্য এর ব্যবসা ভালো যাবে না। সবসময় এর মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, এইটা ফেলে ওইটা করি, ওইটা ফেলে সেইটা করি, তাই কি না? হ্যাঁ তাহলে আমি যে কটা কথা বললাম ভুল না ঠিক? হ্যাঁ হ্যাঁ সত্যি। হ্যাঁ, কিন্তু ছেলেটি ভালো, ভালো হলে কি হবে, তার গ্রহ তো ভালো নয়, আর সব কাজে বাধা, হওয়া কাজে বাধা, হ্যাঁ এবং ছন্ন ছাড়া যোগ হয়ে আছে এর মধ্যে, হ্যাঁ বুঝতে পেরেছেন? এগুলো ঠিক করুন, না হলে কিন্তু এই কেমন্দ্রুম থেকে কিন্তু মানুষ নেশা ভাঙে ঢুকে যায়। আর একটা কথা বলছিলাম কি, অনেক পরে কিন্তু কারোর থেকে নাম পায় না, উল্টা বদনামই হয়। হ্যাঁ, বদনাম তো হবেই। সেটাই তো দিদি প্রথমেই বললেন যে এই ছেলেটি ভালো। হ্যাঁ ভালো, কিন্তু তার ইটা ভালো না, ছকটা ভালো না, কি করে হবে? মানে বুঝতে ঘরের পেরেছেন? জন্য অনেক পরে কিন্তু নাম হয় না, উল্টা বদনামই হয়, হ্যাঁ, খারাপই হবেই বলে। তো, হবেই তো। আপনি ইমিডিয়েট ওর এই জায়গাগুলো ঠিক করুন, বুঝতে পেরেছেন? রবি থেকে মান সম্মান, সেই রবি নিচস্ত, দুর্বল, তো কি করে ও নাম, মানে নাম পাবে? সেই কারণেই ও নাম টাম পায় না, রবি ভালো অবস্থায় না থাকলে পাওয়া যায় না। আপনি একটা কাজ করুন, এখন তো সামনেই তো মৌনী অমাবস্যা, তো ওই দিনটাকে আপনি কাজে লাগান। সেক্ষেত্রে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে কথা বলে নিন। প্রত্যেক দিন বিকেল 4টে থেকে 7টা অনলাইন চেম্বার থাকে দিদি, আপনি যোগাযোগ করুন, অনলাইনে দেখিয়ে প্রতিক্রিয়া প্রতিবিধান করান। আপনি আমাদের এখানে ফোন করে বলবেন যে আপনার হাজবেন্ড ভালো হ্যাঁ, আছে। গৌহাটিতে প্রচুর রেমেডি যায় আমার, প্রচুর প্রচুর গৌহাটির থেকে অনলাইনে কাজ করায়, গৌহাটি, ত্রিপুরা, তারপরে তোমার বম্বে, মানে দূর দূর লোকেরাই সব করায় একদম। তো সেই জন্যই যারা চাইবেন যে অনলাইনে করতে, তারা অনলাইন দেখাবে। হ্যাঁ, অনলাইন প্রত্যেক দিনই থাকে। হ্যাঁ, প্রত্যেক হ্যাঁ, দিনই থাকে 4টে থেকে 7টা অবধি। আর রটন্তী কালী পুজোয় যারা কাজ করাবেন চট জলদি যোগাযোগ করুন। আর আমার ফেসবুকে তারা সাদিকা মা অনন্যা, এইটা দেখুন, আর সিটিবিএন এর রিলসটা দেখুন। একদম। আগামীকাল চেম্বার রয়েছে কাঁথিতে, 19 তারিখ চেম্বার রয়েছে খড়গপুর, 24 তারিখ চেম্বার রয়েছে শ্যামবাজার, 29 তারিখ হচ্ছে শেওড়াফুলি, 2 তারিখ গড়িয়াহাট, 6 তারিখ আসানসোল, 7 তারিখ দুর্গাপুর হয়ে 9 তারিখে কিন্তু এই মৌনী অমাবস্যা। আপনারা যোগাযোগ করতে থাকুন। আমাদের হাতে সময় প্রায় নেই বললেই চলে, তো আমরা আবারও একবার দিদিকে জানতে চেয়েছিলাম যে সবার যে কোনো কঠিন থেকে কঠিন সমস্যা, কঠিন থেকে কঠিনতম সমস্যা, সেটা এই যে একটা বলছিলেন না যে আত্মীয়র সঙ্গে সম্পর্ক, বিবাহিত পুরুষ বা নারীর সঙ্গে সম্পর্ক, এগুলো তো কাঙ্ক্ষিত নয়। এবার যার সম্পর্ক সে সেখান থেকে বেরোবে না, তাহলে তাকে কি বের করে আনা যাবে? এই অবস্থায় বের করে আনা যায়, আর তাকে এগুলো ধারণও করতে হয় না। আমার কাছে আসলে পরে আমি ধারণ না করিয়ে কাজ করে দিই। আজকে হাতে সময় নেই, আগামী দিনে আমরা এই অবৈধ সম্পর্ক এবং অনৈতিক সম্পর্ক, অবৈধ সম্পর্ক মানে মানুষ মেনে নিতে পারে না, একদম এই সম্পর্ক নিয়ে নিশ্চয়ই আলোচনা শুনবো। অনেক ধন্যবাদ দিদিকে, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকুন। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।